বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির কক্ষে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। শিবিরে ৩ জন দৃষ্টিহীন ছাত্রসহ মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি নুরুল হক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের অধ্যাপক শুভ্রদীপ প্রামাণিক, শিক্ষা সত্রের সহকারী অধ্যাপিকা শম্পা রায় সহ প্রাক্তন সহকারী অধ্যাপক কিশোর ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এগিয়ে চলো। আর আজকে যে স্বেচ্ছা রক্তদান শিবির হচ্ছে আমাদের বোলপুর সাব ডিভিশন হসপিটাল ব্লাড সেন্টার, যেটা সরকারি, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কথা আপনারা শুনতে পাচ্ছেন এবং বিশেষ করে স্বেচ্ছা রক্তদান নিয়ে অনেক সময় নেগেটিভ প্রচারও হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকটা কাজেরই একটা প্রতিকূলতা আসবে। সেই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের এই কাজ চলছে এবং সেখানে তার একটা পার্ট হিসাবে আজকে এই অ্যাচিভার অর্গানাইজেশন যে অংশগ্রহণ করেছে, এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি তথা বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব পরবর্তীকালে অনুষ্ঠান চলছে, পাশাপাশি শিবির চলুক এবং আমরা ঠিক 11টায় শুরু করবো বলেছিলাম। 11টায় শুরু করলে এই রক্ত চলে যাবে শিউরি ব্লাড সেন্টারে এবং সেখান থেকে কম্পোনেন্ট হয়ে আসবে, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে এই ক্যাম্পটা শেষ করতে হবে। ধন্যবাদ। আপনার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ শুধু নয়, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারণ এই বিষয়ে একটা ছোট্ট আমার ফিলিংস যে আছে রক্তদান সম্পর্কে, সেটা আমি শুধু শেয়ার করছি যে আমি আমার বোন ব্লাড ক্যান্সারের রোগী ছিল, আমি বম্বে নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য। সেখানে Right.